সিভিল বাংলায় আপনাদেরকে স্বাগত। এবারে দেখাবো স্পেকট্রোফটোমিটার, ভ্যাকুয়াম পাম্প, গ্লাস ফিল্টারেশন ইউনিট, ফিল্টার পেপার 0.45 মাইক্রো, স্যাম্পল ওয়াটার, ডিস্টিল ওয়াটার। প্রথমে আমরা ফিল্টার পেপারটাকে, এখানে দুইটা সাইড আছে, সাদা সাইডটা নিচের দিকে থাকবে। এরপরে আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পরে আমরা প্রথমে হলো ডিস্টিল ওয়াটার নিব 50 ml। ডিস্টিল ওয়াটার 50 ml এটাকে ওয়াশ করার জন্য। ওকে, এবারে হলো আমরা এটাকে ওয়াশ করে নিতেছি। দেখেন, ডিস্টিল ওয়াটারের বিকারটাকেও আমরা ওয়াশ করব। ওকে, এবারে হলো আমরা পরবর্তী আবার 50 ml ডিস্টিল ওয়াটার নিব। এটি এই সেকেন্ড বার যে ডিস্টিল ওয়াটার নেওয়া হলো এটি আমরা রিজার্ভ করব, আর প্রথমবার যে ডিস্টিল ওয়াটার নিলাম এটা আমরা ফেলে দিব। ওয়াশ হয়ে গেল। ওকে, আমাদের ডিস্টিল ওয়াটার চলে আসলো। আমরা এটাকে রেখে দিলাম। প্রতিটা স্যাম্পলের জন্য আমাদের ফিল্টার পেপার চেঞ্জ। এবারে ফিল্টার পেপার চেঞ্জ করে ফেলবো। এবারে স্যাম্পল ওয়াটার আমাদের এটা, আমরা 50 ml স্যাম্পল ওয়াটার নিব। ওকে, এবারে হলো আমরা এটাকে ওয়াশ করে নিব। এবারে আমরা সেকেন্ড বার 50 ml স্যাম্পল দিব। ওকে, আমাদের পানিটা দেখেন চলে আসলো। এবারে হলো আমরা পানিটা সংগ্রহ করব। ওকে, এবারে আমরা চলে যাব হলো স্পেকট্রোফটোমিটারে। এবারে হলো আমরা স্পেকট্রোফটোমিটারে যাব। আমাদের স্পেকট্রোফটোমিটার DR6000 ফেভারিট প্রোগ্রাম। এবারে হলো কালারে আমরা স্টার্ট। আমরা এখানে যে রিডিংটা পাবো PTCO, আমরা ট্রু কালার মেজার। আমরা যে ডিস্টিল ওয়াটারটা নিলাম, এই ডিস্টিল ওয়াটার 10 ml। ডিস্টিল ওয়াটার যেহেতু কালার নাই সেহেতু আমরা এটাকে 0 করব। এবারে শুধু 0 বাটনটা প্রেস করব। 0। এবারে আমরা স্যাম্পল রিডিং নিব। স্যাম্পল ভলিউম হলো 10 ml। অবশ্যই গ্লাসটা ভালো করে মুছে নিতে হবে। এবারে রিড দেখেন, ওভার মেজারিং চলে আসছে। তার মানে হলো আমাদের এখানে মেজারমেন্ট করা যাবে হলো 500, 0 থেকে 500। আমার রিডিং চলে আসছে 751 PTCO। তার মানে এই কারণে এটা ওভার মেজারমেন্ট আসছে। যেহেতু ওভার মেজার আসছে সেহেতু এটাকে ডাইলুশন করতে হবে। ওকে, ডাইলুশন করব। দেখেন, আমরা এখানে 10 ml স্যাম্পল ওয়াটার নিলাম 10 ml। এরপরে অ্যাড করব ডিস্টিল ওয়াটার পুরোটা ফিল আপ করলাম হলো 40 ml। তার মানে হলো আমার স্যাম্পল 10, আমি ডিস্টিল দিলাম হলো 30, টোটাল ভলিউম হলো 40। ওকে, এবারে হলো আমরা আবার স্যাম্পল ছেলে নিব। স্যাম্পল ভলিউম আবার হবে 10 ml। এবারে রিড বাটন প্রেস করব। এবারে আমাদের দেখেন রেজাল্ট চলে আসছে আমাদের রেঞ্জের মধ্যে 195 PTCO। তো এখানে যে ব্যাপারটা, আমরা টোটাল নিলাম হলো 40। তার মানে হলো আমরা 10 আরো অ্যাড করলাম 30, টোটাল হলো 40 ভাগ হলো 10 সমান 4। এটাই হলো ফ্যাক্টর। এই ফ্যাক্টর দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। ওভার মেজারিং যখনই কোনো স্যাম্পলে আসবে তখনই এটাকে ডাইলুশন করতে হবে। ডাইলুশন করে রেঞ্জের মধ্যে নিয়ে এসে আমাদের কাজ করতে হবে। আজকে কালারের রেজাল্ট হলো। পরবর্তী ভিডিও পেতে সিভিল বাংলার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।